গুড মর্নিং। তো চলো, গুড মর্নিং হয়ে গেছে, মানে উঠে পড়েছি চান টান করে রেডি। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে আমাদের রুমের বাইরেটা। তো এখন করব হচ্ছে ব্রেকফাস্ট, দেন তারপরে বেরোবো কালকের মতোই সেম। বাট আমার সময় মনে হচ্ছে হয়তো একটু, মানে একটু হয়তো কুয়াশা কম, বাট সেটা নয়, মনে হচ্ছে কালকে সন্ধ্যে হয়ে যাচ্ছিলো বলে অন্ধকারের জন্য একটু বেশি, মানে কুয়াশাটা বেশি ঘন ঘন লাগছিল। আজকেও ভালোই কুয়াশা আছে, কিছুই যদিও দেখতে পাচ্ছি না। আর সেম কালকে সেই বৃষ্টির আওয়াজটা স্টিল হয়ে যাচ্ছে, বাট একটুও বৃষ্টি হচ্ছে না, মানে এখানে পড়ছে না, জানি না কেন। তো চলো দেখি আজকে কোথায় কোথায় ঘোরা যায়, কালিম্পংয়ের সাইট সিন করা যায়। তো চলো, তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোবো। এই হচ্ছে কালিম্পংয়ের দূরবীন মনেস্ট্রি। তো দূরবীন মনেস্ট্রি ছিল আমাদের সেদিনকার ফার্স্ট লোকেশন। তো চলো সেকেন্ড লোকেশনের দিকে যাওয়া যাক। ফার্স্ট লোকেশন দূরবীন মনেস্ট্রি ঘুরে আমরা এখন এসেছি পাইন নার্সারিতে। তো এখানের এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস, আর গাড়ি পার্কিংয়ের জন্য 30 রুপিস চার্জেস লাগে। তো আমি দেখাচ্ছি এখানটা কীরকম ভিতরটা। এই হচ্ছে পাইন নার্সারি, বিভিন্ন ধরনের আছে। এই এটা তো মনসা গাছ। ওই দেখো পুরো তবলা দেখা এখানে, ওই দিকের গুলো तबला खेलता है। लेकिन ये ना किसी जगह तो इसका बहुत मतलब कॉस्टली है, बहुत दवाई मानते हैं। हम लोग आप जैसे बोल रहे फुटबॉल खेलते हम लोग वैसे ही खेलते हैं, लेकिन जिस जहाँ पर भी जिसको पता है ना वो उसको बहुत दाम डालता है। যে ক্রিসমাস ট্রি, এটাও এক ধরনের ক্রিসমাস ট্রির মতোই, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, সুন্দর। এটাও এক ধরনের ক্রিসমাস ট্রি, এটাও খুব বেশি অন্যরকম, ফিলটা কিরকম প্লাস্টিকের মতো। তো এখানে হচ্ছে নার্সারিও আছে, কেউ চাইলে সেটা কিনতেও পারবে। ভীষণ ডিফারেন্ট টাইপের একটা ফ্লাওয়ার দেখলাম, এই যে এটা জানি না কি নাম। তো পাইন নার্সারি ঘুরে আমরা এখন যাচ্ছি হচ্ছে থার্ড লোকেশনে। তো ওখান থেকে আমরা হচ্ছে একটা গাছও কিনে নিয়েছি, আর 150 রুপিস নিয়েছে। चलो देखाচ্ছি। रूम के सामने से आ रहा है, कभी अपने आप खाना बना रहा है, कभी टेबल जो है आवाज़ आ रहा है। उस टाइम मैंने फील तो किया, लेकिन बाद में ये इसको 100 बोल के इसको बैंड कर दिया था, सील कर दिया था। अच्छा। लेकिन अभी चालू है, अभी तक तो कोई इशू नहीं है वहाँ पर। और यहाँ पर एक बिल्डिंग है नाथुराम बोलने वाला, 7 बार मार के जिंदा हुआ है वहाँ पे, 7 बार खुद को मारा है। अच्छा। और वहाँ पर जो बिल्डिंग है ना, अभी ये वाइन शॉप है, अभी हम लोग उधर से आएंगे तो मैं उस बिल्डिंग दिखा दूंगा आपको। वहाँ पर कोई भी जाने का मन नहीं कर, भूत बंगला बोलता है। और अंडरग्राउंड है, जैसे यहाँ से आपको अभी हम जाएंगे वहाँ दिखा दूंगा, सुरंग है, सुरंग खुला मतलब खुदा है। अच्छा। कोई जा नहीं सकता है, अंदर में जाता ही नहीं है। अब बिल्डिंग ये हुआ ना, इसके बाहर भी बिल्डिंग है।
अच्छा, मतलब छोटा सा गली जैसा बनाया हुआ है, वो इसको भूत बंगला बोलते हैं। कालिम्पोंग में फेमस हुआ था, मीडिया उस टाइम आज तक भी दिखाया था सर इसका तो। हाँ, इसका जिक्र आज तक भी किया, ये रियल था, ये तो मुझे मालूम है। আমরা যখন বেরিয়েছিলাম তখন পুরো রাস্তাটা কুয়াশায় ঢাকা ছিল, মানে সামনের গাড়িটাও দেখা যাচ্ছিল না, বাট আস্তে আস্তে কাটছে, মানে মেন রোডটা কেটে গেছে অনেকটাই, আর এখনো বাইরের দিকগুলো একটু রয়েছে। তো এখন হচ্ছে আমরা নেক্সট এসেছি, তো এটা হচ্ছে আমাদের থার্ড লোকেশন, হনুমান মন্দির। ওই যে দূরে কুয়াশাতে দেখা যাচ্ছে, যা ঢুকিয়ে গেল। চলো উপরে যাই। তো এখন আমরা আছি আমাদের থার্ড লোকেশন, হনুমান টেম্পল। এখানেও প্রচুর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট এখানেও মানে আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানেও এখন পুরো বৃষ্টির আওয়াজ হচ্ছে, কিন্তু গায়ে পড়ছে না। মানে এতটাই কুয়াশা আছে, হনুমানজিকেও অব্দি পুরো হোয়াইট দেখাচ্ছে, দেখাই যাচ্ছে না। তো হনুমানজি তো আরও উপরে ছিল, তো আমি যাচ্ছিলাম, উপরে কেউ যাচ্ছিল না বিশেষ, কারণ পুরো অন্ধকার কুয়াশা, মানে কি বলবে যে এটা 11টা-12টা বাজে। তো উপরে মোটামুটি কিছুই ছিল না, ফাঁকা ছিল আর জঙ্গল টাইপের, বাট ভীষণ ভালো লাগছিল। ঘন্টু, তো এই হচ্ছে হনুমান মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে একটা মন্দির আছে, তো যাই। সত্যি কথা বলতে পাহাড়ে এরকম কুয়াশা মানে একটা ব্যাপক লাগছে, মানে কিছুদিন আগে বরফে ঘুরে এসেছি, বাট সেটার একটা মজা আছে, বাট এটারও ভীষণ মজা লাগছে, বেশ একটা পাহাড় ফিল আসছে, মানে পাহাড়েই আছি, বাট আমার খুব ভালো লাগছে। কুয়াশায় ভেজা, হালকা হালকা দেখা যাচ্ছে সব কিছু, দারুণ দারুণ লাগছে। রাম সীতা মন্দির, রাম সীতা মন্দির। যারা হনুমান মন্দির দেখতে আসবে তারা পাশের এই দুর্গা মন্দিরটা অবশ্যই দেখবে। এখন এখানে পুরোটা কুয়াশায় ভর্তি, সেই জন্য হয়তো ভিউ আমরা কিছু দেখতে পাচ্ছি না, বাট অবশ্যই যদি কুয়াশা না থাকে পিছনের ভিউটা হয়তো খুবই সুন্দর লাগবে। নিশ্চয়ই অনেক কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। সো স্যাড। এটা হচ্ছে আমাদের 5th লোকেশন, আর এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো তো আমাদের 6th লোকেশন হচ্ছে ডেলো পার্ক। এখানের এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস। ডেলো পার্কে একটা ছোট্ট অ্যাক্টিভিটি রয়েছে এখানে, একবার গোল করতে পারলেই 50 টাকা, 10 টাকা করে পার বল। এই হচ্ছে ডেলো পার্কের ভিউ। তো এখন আমরা যাব ওই উপরের ওটাতে।
হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ, এটাও ট্যুরিজমেরই, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। এবার হ্যাঁ, এটা হচ্ছে সল্টলেক থেকে বুকিং হয়। চলো চলো, ওখানে বসে মজা বানাচ্ছে, চলো। তো এখান থেকে বুকিং করতে পারবে এই জায়গাগুলো থেকে, সল্টলেক, শিলিগুড়ি, শিলিগুড়ি আর কোনটা, কালিম্পং। কেন এটা অনলাইনে বুকিং করা যায় না? ওকে, এটা অনলাইনে বুকিং হয় না। সায়েন্স সেন্টার, এটা হচ্ছে আমাদের 7th লোকেশন। আগে কি বাইরেটা ঘুরবে না ভেতরে যাবে? একটু এসছে, ফোন করো, ভিডিও কলে দেখাবো ডাইনোসর। ওকে, সেন্টারে ফার্স্ট আমি এখানে, আর ওই যে ওটা এখানে হচ্ছে এর মুখে কিছু বললে ওখানে যে দাঁড়াবে সে শুনতে পাবে, আর ওখানে যে বলবে সেটা এখানে শোনা যাবে। ভীষণ মজা লাগছে। কিছু বলো। আই লাভ ইউ টু। নেমে পড়ো। হ্যাঁ, অনেক মজার মজার জিনিস আছে, সেটা বুঝতেই পারছি। তো ফার্স্ট তো এটাকে এক্সপ্লোর করলাম, দেন চলো আরও দেখি কি কি আছে। খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আছে, বাট আমার মনে হয় অনেক কিছু মেনটেনেন্স না করার জন্য বোধহয় নষ্ট হয়ে গেছে। কলকাতাতে যেমন সায়েন্স সিটি, তেমনই এখানে এটা। এখন কি আমরা বুঝে গেছি বোধহয়? হাত দিয়ে যাচ্ছে তুই, আমি কিন্তু হাত না দিয়ে গেছি। বাট আমি এখানে একবারও ধাক্কা খেলাম না, বাট আমি কলকাতায় বিশাল ধাক্কা খেয়েছিলাম। এটা বেশি নয়, অল্প, বেরিয়ে গেলাম। এটা হলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আজকের কালিম্পংয়ের যে যে সাইট সিনগুলো দেখার ছিল সেগুলো তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা ফিরে এসেছি হোটেলে। এবার আজকের চারপাশটা প্রচণ্ডই মানে ক্লিয়ার আছে, মানে কালকে যেভাবে মানে কিছুই দেখতে পাচ্ছিলাম না এই সময়ে, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, তো সেগুলো সেই তুলনায় আজকে মানে সবটাই ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো পাশেই গলফ কোর্স আছে, তো সেখানে যাওয়া যাবে না, ক্যাফে আছে, শুধু ক্যাফেটাতেই যেতে দেবে। তো আমরা তাই জন্য আজকে আবার একবার মানে আমাদের মেন যে হাউস, মর্গান হাউস, সেটার দিকে আবার যাচ্ছি। তো কালকে তো ওখানে পুরো কুয়াশায় ঢাকা ছিল, তো আজকে দেখি ভিউটা কেমন, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। ওটা দিয়ে আরেকটু এগোলে এইটা মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টি লেখাই তো আছে। মনে হচ্ছে মর্গানরা পার্টি করছে। তুমি এরকম করতে, ওই দেখো নিচে একটা রাস্তা আছে। ওই দেখো কালকে ওখানে গান বাজছিল, আজকেও গান বাজছে। হ্যাঁ, তো ওই লোকগুলো আগুন টাগুন জ্বালায়। সাগর দিয়ে, হ্যাঁ। এটা হচ্ছে গলফ কোর্সের মাঠ। তো এটা মানে মর্গান হাউসের জাস্ট উল্টো দিকে, এখান থেকেই দেখা যাচ্ছে। এখানে একটা ক্যাফে আছে, ক্যাফেটাতে গেলে তবে সামনেটুকুটায় ঢুকতে দেবে, আদারওয়াইজ এখানে ট্যুরিস্ট অ্যালাউড নেই।
এখন হাউসটাতে কাজ চলছে, দেখতেই পাচ্ছ ভাঙাভাঙি কাজ চলছে, ওই জন্যই বন্ধ। আর মেন গেটের দরজাটাও বন্ধ দেখালাম আমি। এরপর সেদিনকে আর ভিডিও করা হয়নি। এরপর ডিনার করে আমরা সেদিনের মতো ঘুমিয়েও গেছিলাম। তো নেক্সট ডে আবার দেখাবো। বাই বাই।